তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। কত লক্ষ জনম ভ্রমণ করে কিতা মিলন সাহেব, কিতা কর কেন বইয়া? স্বাধীন পেয়েছি। কিতা আর করতাম, মোবাইল টিপাইরাম। ও তো বন্ধু, মজার একটা গান শুনলাম। একটা কথা কই বন্ধু, তুমি রাগ করিও না। রাগ করতাম কেন? খো মজার একটা গান না শুনিয়া বুঝার একটা ওয়াজ হলো, খামো লাগবে। তোমায় ভজলে আজান দিলেইছে, চলো মসজিদে নামাজ পড়ি। চল মিলন, আমরা লগে নামাজ পড়ি আইবে না রে বন্ধু, তোমরা যাও, আমরা একটু কাম আছে। তোমারে কিতা দিয়া বানাইছে আল্লাহ, এত সুন্দর করিয়া চোখ ফিরাইতে পারলাম না। এই সুন্দরের প্রশংসা তো করাও লাগবে। ও ভাইন, যত চাইবে তত জ্বালা পারবো। তুই ওখানে একটু উবা, আমি মাতিয়াই দে। কোন ঘটনা যে ঘটাইব সেও জানে, মরার পথ পাইছেন। একটা কথা কইতাম আপনারে, প্লিজ না করুক না, শুনুক আমার কথাটা। আমি তো আপনাকে চিনি না, কে আপনি? আর আপনার কথাই বা শুনবো কেন? আমারে আপনি চিন্তা নাই, আর চিনার দরকারও নাই। প্লিজ একটা কথা নৌকা, যে কথাটা না কইলে আমি পাগল হয়ে যাইমু, আর নাইলে হার্ট ফিল করবো। ও কথাটা কইয়া আমি আর আপনারা ডিস্টার্ব করতাম না। আচ্ছা ঠিক আছে, বলেন। আপনি খুব সুন্দর, এতটা সুন্দর যা কল্পনা করা যায়। জানি না আপনি কার চোখও কতটা সুন্দর, তবে আমার চোখ এতটা সুন্দর লাগছে, যার কারণে ডরবই সারিয়ে আইছি ও সুন্দরের প্রশংসা। আমার কথা শেষ, আমি যাই। তুই বেটা আস্তে একটা পাগল, চিনস না জানস না, গেছস কি মাথাত? যদি ঘুরিয়ে চিল্লাই তো। মফিজ, আমরা 2 কাপ চা দে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে? মিলন ভাই, চা নো। তোমায় হৃদ মাঝারে
রাখবো ছেড়ে দেব না। কিতাবে মিলন চা ঠান্ডা হয়ে যায়। চল পারবেজ, কই যাইতে? ও ফুরি ফিস দৌড়াউলাম। আল্লাহ মাফ করতা, তুইও মাফ কর, আমি তাত নাই রে বাবা। ওগো ছেড়ে দিলে সোনার গৌ আর তো পাবো না, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো। কিতারে মিলন, কিতা খুঁজরে? মাতিস না রে বন্ধু, বড় দামি একটা জিনিস আড়াই গেছে। কিতা এমন দামি জিনিস হারাইলে যা খুঁজিয়া পাইরে না? একটা ফুরি রে। তোর কাছে পুরি না আবার দামি জিনিস হইলো কোন দিন থাকি? না রে বন্ধু, এ ফুরি শোর থাকি আলাদা, এত সুন্দর দেখতে। আল্লাহ কিতাদি বানাইছুন, একমাত্র আল্লাহ হইতে পারে। ওইসে বাদ দে, ইতা কত শত পুরিন তোর পিছে আয় আর যায়। শত নাই রে বন্ধু, লাখো একটাও হইতে নাই। মারতুস নি তাইর লগে? মারছি। নাম কিতা? জানি না। জানি না? জানি না আবার পুরিন তোর নাম হয় কিলা? ও কত শুনলাম। দূর বেটা, নাম জিগাইছি বাড়ি কুনানো? কইতাম পারি না। এটা আবার কোন গাঁও? দেখছি বোন, ইয়ার কি মারিস না। হন, নাম জানোস না, ঠিকানা জানোস না, মাতলেটা তুই কিতা? খালি প্রশংসা করছি, ভাবছিলাম প্রশংসা করিয়া যাই মুগি, কিন্তু যাওয়ার পরে এত বালা লাগছে ভাবতাম পারছি না। এখন আওরও তো গাইতিনি। আরো না কুনানো জানি না, তবে এই সুন্দর সন্ধ্যার আমার করাও লাগবে। আয় আমার লগে। আমি বন্ধু মাইশা। জি আব্বু। মা আমি একটু বাজার থেকে আসি, তুমি এদিকে খেলে রেখো। হ্যাঁ জি আচ্ছা আব্বু, আপনি একটু তাড়াতাড়ি আসবেন, আমাকে আবার পাশের বাসায় পড়াতে যেতে হবে। আচ্ছা মা। বন্ধু কি তো হইল, উবাইতাম হইলে এখানে। এক সপ্তাহ ধরে ওই সুন্দর ফুরিরে চুকাই রে। কসাই, ও ফুরিরে পাইলে তুই কিতা করবে? সম্পর্ক করবে, কয়দিন মজা করিয়া সারি দিবে, লাভ তো হইব কিতা? তুইটার জীবন নষ্ট করবে। সাবধান নাই রে বন্ধু, তাই তো আমার ওখানে নামাই গেছে, তাইরে আমি বিয়া করবো। তুই একটা পাগল হয়ে গেছস। হাসাও তা হইছস, আমি পাগল হয়ে গেছি, তাই সৌন্দর্যই আমারে পাগল বানাই গেছে। আয় আমার লগে, তাইরে তো কইতাম। তোর তুকানি তুই তুকা, যাইরাম গে আমি, কাম আছে আমার।
ওই মিলন হয়ে যাই রে। মিলন দোকানে যাইরাম বন্ধু। তুকানে যাই রে, বুঝলাম না তোর কথা। কিতা তুকানে যাই রে? একটা ফুরি রে। বা মিলন, মজার গান শুনতে শুনতে মজার মা তো শিকিলিস। মজার মাত নাই রে বন্ধু, হাসা কথা কইরা। আজ 10 দিন ধরে না খাইয়া না ঘুমাইয়া ও ফুরি রে তুকাইলাম। এত সুন্দর ফুরি আমার জীবনেও দেখছি না। শুন মিলন, ওখান থেকেই তুকাইলে স্বয়ং আল্লাহরে পাওয়া যায়। আর তুই একটা ফুরিরে তুকাই দে, ওখান থেকে তুকা দেখবে পাইলিবে। দোয়া করিস বন্ধু, যাই। তোমায় তোমায় হৃদ মাঝারে রাখবো, আলিফ আলিফ বা দেব না। আলিফ আলিফ বা ওগো ছেড়ে দিলে বা তা সোনার বউ, আর তো পাবো না। ছেড়ে দেব না তোমায়, হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায়, হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। ও কত লক্ষ জনম ভ্রমণ করে আপনি জানাম। ও দিনটা কি আজ পর্যন্ত পাগলোর মতো খুঁজলাম তোমার। আপনি আমাকে খুঁজবেন কেন? আমার ঘুম নাই, খানি নাই, খালি তোমার কথা ভাবিয়া। সেদিনের পর থাকি তোমারে আমার ভালো লাগে গেছে। তোমারও সৌন্দর্য আমারে খুঁজতে খুঁজতে আজ ওখান পর্যন্ত লই আইছে। আমাকে আপনার ভালো লাগেনি, আপনার ভালো লেগেছে আমার রূপ, আমার সৌন্দর্যকে। যার আকর্ষণে আজ আপনি এই পর্যন্ত এসেছেন, এটাকে ভালোবাসা বলে না। আমি তোমারে ওখান থাকি না না না, ছেড়ে দেব না তোমায়, আপনি কি পড়েন? রাখবো, ওরা বাদ দিলে ছাড়লে তো হবে না, পড়তে হবে। ছেড়ে দেব ও বয়স করবো কিনা। নামাজ পড়তে হলে কোনো বয়সের প্রয়োজন হয় না। বুঝ হবার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত নামাজ পড়া উচিত। তুমি নামাজের কথা বলে নামাজ পড়েন না? না। পড়তে হবে। আজ থেকে মৃত্যুর আগ পর্যন্ত নামাজ পড়তে হবে। আমার আব্বুর সাথে কথা বলুন। তোমার বিষয়ে আমি সব জানি। আজ থেকে 3 দিন আগে তোমার বন্ধুর সাথে যে কথা হয়েছিল সেখানে আমি ছিলাম। আমি তোমাদের সব কথা শুনেছি। তখন বুঝতে পারিনি যে তোমরা আমার মেয়েকে নিয়ে কথা বলছো। আজ তোমাকে দেখে আমার বোঝার আর বাকি নেই। শোনো বাবা, তোমার একটা কথা বলি। আমার মেয়ে সৌন্দর্যে পাগল হয়ে আজ 10 দিন যাবত আমার মেয়েকে তুমি খুঁজছো, অথচ একবারও তুমি চিন্তা করলে না এই সৌন্দর্যটা সৃষ্টি করলো কি? যে সৃষ্টি করেছে উনি না জানে আর কত সুন্দর। আজ সামান্য মানুষের সৌন্দর্যে মোহে পড়ে যে 10 দিন তুমি আমার মেয়েকে খুঁজছো, থাকবো মগো, না না
সেই 10 দিন যদি নামাজ কালাম পড়ে আল্লাহকে খুঁজতে, হয়তো তুমি ওনাকে পেয়ে যেতে। ছেড়ে দেব না পৃথিবীর এই সৌন্দর্য সৃষ্টি দেখে যদি তুমি নাওয়া খাওয়া ছেড়ে দিতে পারো, তাহলে যেই গোটা পৃথিবীর সৌন্দর্য সৃষ্টি করেছে তাকে পাওয়ার জন্য কি নামাজ কালাম পড়তে পারবে না? যাও বাবা, আগে সৃষ্টিকর্তাকে পাওয়ার চেষ্টা করো, তারপর আমার মেয়েকে পাবে। ভুবন মোহন গুড়া আল্লাহ তুমি ওই মদিনায় করো আমার ঠিকানা। আল্লাহ তুমি ওই মদিনায় করো আমার ঠিকানা। কুল জাহানের বাদশা যিনি তার প্রেমে মন দিওয়ানা। শুন, ইটা স্টাইলে আমরা মানায় না। না রে বন্ধু, এটা আমার স্টাইল না। আইসটা কি এটাই আমার আসল পোশাক। আয় আমরা লোকে আইস পারবেছে পার্টি দে। আমি ভালো হয়ে গেছি, আইসটা কি সব ছাড়ি দিছি, আর তোমরাও ভালো হয়ে যাও। জ্ঞান দিস না, দেখ মনে অবশ্য কয়দিন থাকস। গজল গাহে রাত জাগিয়া যে নামেতে মন পাপিয়া। গজল গাহে রাত জাগিয়া সেই নামেরি মালা গলায়, সেই নামেরি মালা। ও ভাই দেখ, সূর্য আজ কোন দিকে উঠলো। কইতাম পারলাম না। আল্লাহ তুমি ওই মদিনায় করো আমার ঠিকানা। কুল জাহানের আমরা কিটা স্বপ্ন দেখলাম না বাস্তব? বাস্তব দেখ রায়, এতটা বছর তো আমি স্বপ্নের মাঝে আসলাম, খাইলে আমার স্বপ্ন ভাঙছে। আল্লাহ তুমি ওই এতদিন যা করছি ভুল করছি, তার লাগি আল্লাহর কাছে মাফ চাইছি। আইসটা কি তোমরা লগে 5 ওয়াক্ত নামাজ পড়মু কথা দিলাম। আজান দিলাইছে, চল মসজিদ। ওই চলো। বা মিলন, বা মিলন, বা মিলন, বা। আমার বন্ধু দেখানো ভালো হয়ে গেছে, ওখানে আমরা খেলা ভালো হই না। ও চাই তোমরা চলো, আমরা যাই মনে মাঝো। ওই চলো, ওই চলো। গল্প হলেও এভাবে অনেক সত্য লুকিয়ে আছে আমাদের মাঝে। আমরা দেখেও না দেখার ভান করি, বুঝিও না বুঝার চেষ্টা করি। আমরা আর কত এভাবে ঘুমিয়ে থাকব? কবে, কখন, কোথায় আমাদের এই ঘুম ভাঙবে? কিভাবে এই ঘুমের মায়াজাল থেকে আমরা বেরিয়ে আসবো?